बम भोले बम भोले बम ভোলে। তো বন্ধুরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো এবং সুস্থ আছো। আমি সুদর্শন ড্রিম মাই ট্রাভেলের চ্যানেলের পক্ষ থেকে তোমাদের স্বাগত জানাই। আজ আমরা যাচ্ছি তারকেশ্বর। আমি আর আমার বন্ধু স্বর্ণেন্দু বেরিয়ে পড়লাম তারকেশ্বরের উদ্দেশ্যে। কথিত আছে যে তারকেশ্বরে বাবা তারকনাথের মন্দির প্রতিষ্ঠাতা উত্তরপ্রদেশের বাসিন্দা বিষ্ণু দাস নামে এক শিব ভক্ত। তিনি উত্তরপ্রদেশ থেকে বসবাস শুরু করেন হুগলি জেলায়। 1729 সালে এই মন্দিরটি সংস্কার শুরু করেন মল্ল রাজারা। 1729 সালে নির্মিত হয় এই মন্দিরটি আটচালা মন্দির নামে পরিচিত। এই মন্দিরের সামনেই নাট মন্দির আছে। এই মন্দিরের কাছেই কালী মন্দির এবং লক্ষ্মীনারায়ণের মন্দির আছে। শিব মন্দিরের উত্তর দিকে দুধপুকুর নামে একটি পুকুর আছে। বলা হয় যে এই পুকুরে স্নান করলে আপনার মনস্কামনা পূরণ হবেই। রামকৃষ্ণ দেবের পরমহংসদেবের পত্নী সারদা দেবী একাধিকবার এই মন্দিরে এসেছিলেন। বন্ধুরা আমরা যেহেতু সোদপুর থেকে গেছিলাম তাই নৌকো পার হয়ে কোন্নগর পৌঁছালাম, যার ভাড়া নিয়েছিল 8 টাকা। হাওড়া থেকে তারকেশ্বর লোকাল প্রচুর ট্রেন আছে, আমি স্ক্রিনে দিলাম, দেখে নেবেন। 37345 এই ট্রেনটি 8টা 48-এ হাওড়া থেকে ছাড়ে এবং কোন্নগর এসে পৌঁছায় 9টা 10 নাগাদ। অবশেষে এই ট্রেনটিতে আমরা উঠে পড়লাম। 1 ঘন্টা লাগলো আমাদের তারকেশ্বর পৌঁছাতে। তারকেশ্বর স্টেশন থেকে বাবার মন্দির 10 থেকে 15 মিনিট লাগে। আমরা পায়ে হেঁটে পৌঁছে গেলাম। আপনারা চাইলে অটো কিংবা টোটো করেও আসতে পারেন। মন্দিরের চত্বরে আসার পর অনেক ডালার দোকান দেখতে পেলাম। কিছুটা এগিয়ে মন্দিরের একদম সামনেই আমরা ডালার দোকান থেকে ডালা কিনলাম। এখানে 21 টাকা, 31 টাকা, 51 টাকা, 101 টাকা, 201 টাকা ডালা পাওয়া যায়। আমরা 51 টাকা দিয়ে ডালা কিনলাম। এখানেই ব্যাগ জুতো রাখলাম। আরেকটি দোকান থেকে গঙ্গার জল, দুধ, ফুল নিলাম বাবার মাথায় জল ঢালার জন্য। তিরিশ মিনিট অপেক্ষা করার পর বাবার দর্শন পেলাম। তারপর বাবার মাথায় গঙ্গার জল এবং দুধ ঢাললাম। ঠাকুরমশাই নাম গোত্র পড়ে আমাদের খুব সুন্দরভাবে পুজো দিয়েছিল। বিকেলবেলা বাবার রাজবেশ পরানো হয়, আপনারা চাইলে দেখতে পারেন। পুজো দেওয়ার পর দুধপুকুরের পাশেই পরপর পণ্য সামগ্রীর দোকান থেকে আমি একটি শিবলিঙ্গ এবং বাড়ির প্রয়োজনীয় জিনিস কিনলাম। নিরামিষ দোকান থেকে দুপুরে লাঞ্চ করলাম। লাঞ্চে অনেক রকম নিরামিষ আইটেম দিয়েছিল আমাদের এবং সাথে একটি মিষ্টিও ছিল। বন্ধুরা তারকেশ্বর আসলে অবশ্যই কিন্তু আচার কিনতে ভুলবেন না যেন, এখানকার আচার খুবই বিখ্যাত। আমরা এই দোকানটা থেকে 2-3 রকমের আচার কিনলাম। একটু আশেপাশে ঘুরেই বিকেলের ট্রেনে আমরা বাড়ির পথে রওনা দিলাম। বন্ধুরা এই পর্যন্ত। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না যেন। ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।